ঈদের তো আর বেশি দিন দেরি নাই। আর তোমরা অনেকে কমেন্ট করে বলছো ঈদ কার্ডে টিউটোরিয়াল দিতে, আর তোমরা রিকোয়েস্ট করছো, আর আমি কি না রেখে পারি? সো চলো চটজলদি বানিয়ে ফেলে এই ঈদ কার্ডটি। এর জন্য নিয়ে নিব একটি ব্ল্যাক পেপারের কাগজ, যাকে ভাঁজ করে নিয়েছি। এবার অন্য একটি কাগজে আঁকা চাঁদ দিয়ে এখানে মাঝ বরাবর রেখে পেন্সিল দিয়ে তার শেপ এঁকে নিব। সেম ভাবে একটি স্টারের শেপও এঁকে নিব। শেপ আঁকার পর তা কেটে নিব, আর কেটে নেবার পর তা আবারও পেন্সিল দিয়ে ড্র করব, যাতে এবার ভিতরে কাগজটিতে শেপ হয়ে যায়। আর এটাই বেশ ইজি। এরপর নিব কিছু সমানভাবে সমান মাপে কাটা কাগজ, যা একটি কাঠির সাহায্যে গোল করে নিব, যাকে বলা হয় কুইলিং। আর কাগজের শেষ প্রান্তটি আঠা দিয়ে লাগিয়ে দিব। ওমা, আঠা তো দেখে হাগু করে দিচ্ছে। আচ্ছা, যাই হোক, এমন অনেকগুলো বানিয়ে নিব, তবে খেয়াল রাখতে হবে যেন সবগুলো সেম মাপের হয়ে থাকে। বিরক্তিকর পার্ট শেষ। এবার আসবো সবচেয়ে স্যাটিসফাইং পার্টটাতে। তা হলো ভিতরে আঁকা শেপ অনুযায়ী এই কুইলিঙ্গ করা কাগজগুলো গ্লু দিয়ে লাগানো। আমি টাইম ল্যাপস মোডে দিয়ে দিয়েছি, আবার মনে করো না এগুলো বুতে লাগাইছে। এবার স্টারের জায়গায় আমি কুইলিঙ্গ পেপার না লাগিয়ে লাগাবো একটি মিনি স্টার, যা কিন্তু আমি আগেই বানানো শিখিয়েছি। এর একদম শেষে যে পারপাসে কার্ডটা বানাইতেছি, মানে ঈদের জন্য, সেই ঈদ মোবারক না লিখলে তো কার্ডটা কমপ্লিটই হবে না। সো তার সামনে লিখে দিব একটু সুন্দর করে মেটালিক কালার পেন দিয়ে, আর কার্ডের ভিতরে একটি স্মল মেসেজও লিখে দিব। এই তো বেস্ট ফ্রেন্ড, আমাদের ঈদ কার্ড। সুন্দর না? একটা সময় ছিল যে ঈদ কার্ডের আদান প্রদান ছাড়া ঈদই মনে হতো না। গলিতে গলিতে স্কুলের সামনে কার্ড নিয়ে ছোট্ট ছোট্ট দোকানগুলো থাকতো, আর এতটা এক্সাইটমেন্ট কাজ করতো যে তাড়াতাড়ি কিনে কত তাড়াতাড়ি বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো সেই চিন্তায় থাকতাম। যাই হোক, এখন আর ঈদ কার্ডের দোকান না থাকলেও প্রবলেম নাই, আমি তো আছি, এই তো শিখিয়ে দিলাম। সো আমার মতো সেই বসে বানিয়ে বন্ধুদের সাথে শেয়ার করো, আর কমেন্ট বক্সে ঈদ মোবারক না লিখে কেউ কিন্তু যাবা না।